হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেবো, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো জিদ্দার আপকামিং সিনেমা বুমেরাং যে সিনেমাটা রিলিজ করছে 7ই জুন, অযোগ্য সিনেমাটার সাথে ক্ল্যাশ করবে আমরা সবাই জানি। অযোগ্য সিনেমার গান আজকে আমরা মর্নিংয়ে শুনে ফেলেছি। অসাধারণ বিউটিফুল একটা হৃদয় স্পর্শকারী গান আমরা শুনেছি শ্রেয়া ঘোষালের কণ্ঠে। এবং আজকে জাস্ট কিছুক্ষণ আগে একটা আপডেট পেলাম জিদ্দার প্রোডাকশান থেকে, গ্রাসরুট থেকে অ্যান্ড জিদ ফিল্মওয়ার্কস থেকে। সেখানে কিন্তু জানানো হয়েছে যে আগামীকাল অর্থাৎ কাল সন্ধে 6টার সময় বুমেরাং সিনেমার সেকেন্ড সং অর্থাৎ টাইটেল সংটা রিলিজ হয়ে গেছে। আমরা সবাই জানি টাইটেল সংটা অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে। আমার যেমন অত্যন্ত জঘন্য লেগেছিল, সেটা আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমি বলি। কিন্তু সেকেন্ড যে সংটা বুমেরাঙের আসতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত ভালো কিছু একটা ভাইব দিচ্ছে, তার কারণ যে সুন্দর একটা ফ্লুটের একটা মিউজিক টোন দেওয়া হয়েছে, ঠিক আছে, গানটা রিলিজের আগে মানে অসাধারণ লাগছে, একটা পিস লাগছে, একটা মানে মন থেকে না একটা কুলনেস, একটা শান্তির যে ব্যাপারটা ওটা কিন্তু লাগছে। অসাধারণ একটা কিন্তু সুর থাকতে চলেছে, তাল এবং ছন্দে ভরপুর একটা অসাধারণ রিদেমে কিন্তু এই গানটা হতে চলেছে, আমাদের কিন্তু মন ভালো করে দেবে। ঠিক আছে, এই গানটা বলতে পারি কালকে সন্ধ্যে 6টার সময় আসছে। এবং প্রথম গানটা খারাপ হয়েছে বলে এই নয় যে বুমেরাঙের সেকেন্ড সংটাও খারাপ হবে, তাই না? এই গানটা আমার মন বলছে, ঠিক আছে। আর আমার প্রেডিকশান খুব একটা ভুল হয় না বন্ধুরা, আমার মনে হচ্ছে কিন্তু খুব ভালো হতে পারে এই গানটা, যেটা নীলয়ন চ্যাটার্জি ডাইরেকশানে হচ্ছে, কম্পোজ করেছেন তিনি। কিন্তু গানটা কে গাইবেন সেইটা কিন্তু এখনও জানা যায়নি। যদি সোনু নিগম বা কেউ এরকম কোনো মহিলা, শ্রেয়া ঘোষাল বা মোনালি ঠাকুর গায় তাহলে তো খুবই ভালো হবে, বাট আমি শিওর নই যে কে গানটা গাইবেন। লুকিং ফরওয়ার্ড টু দ্য সং। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই গানটা কিন্তু এই সিনেমার সবচেয়ে আলাদা রকম গান, কারণ একটা তো এটা মানে সাইফাই সিনেমা, রোবোটিক্যাল সিনেমা, কিন্তু এই রকম গান কিন্তু খুব একটা আমরা দেখি না জিদ্দার কেরিয়ারে, বা জিদ্দার যে প্রিভিয়াস সিনেমাগুলো ছিল এতটা একটু আলাদা রকম একটা ক্লাসিক্যাল ব্যাপার রয়েছে, ঠিক আছে। একটা ক্লাসিক্যাল ব্যাপার মানে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। অসাধারণ কিছু কিন্তু সুর, তাল, ছন্দ, ঠিক আছে, তার সংমিশ্রণ থাকবে, যেটা কিন্তু একদম ডাইরেক্ট দিলে গিয়ে একদম মানে কানেক্ট করে যাবে, ঠিক আছে, তীরের মতো এসে লাগবে এবং মন ভালো করে দেবে। এইটুকুনি বলতে পারি, যেইটুকুনি যে মিউজিকটা দেখে আমি বুঝতে পারছি। তো কালকে আমি জানি এই গানটা ভাইরাল হয়ে যাবে রীতিমধ্যে। জিদ্দার এমনিতেই ফ্যান ফলোয়িং প্রচণ্ড, তাদের ক্রেজ আমরা সবাই জানি, ফেসবুক জুড়ে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের রীতিমতো ঝড় ওঠে। আমি জিদ্দার বুমেরাঙের ফার্স্ট সংটা আমার খারাপ লেগেছিলো, একটু কমেডি টাইপের, একটু স্টাইল করে মানে ভিডিওটা প্রেজেন্ট করেছিলাম, তাদের খুব খারাপ লেগেছিলো। আমি বুঝতে পেরেছি ব্যাপারটা, খারাপ লাগাটা স্বাভাবিক, কারণ জিদ্দাকে তারা মানে শ্রেষ্ঠ জায়গায় রাখে, কারণ এটা হওয়াটা স্বাভাবিক, তারা জিদ্দার ডাইহার্ড ফ্যান, ঠিক আছে। জিদ্দার যাই করুক না কেন, একটু খারাপ হলেও আমাদের খারাপ লাগলেও তাদের কিন্তু খারাপ লাগে না। খারাপটাকেও কী করে ভালো করতে হয়, ঠিক আছে, বারবার শুনে গানটা অনেকে তো ইনফ্যাক্ট কমেন্টও করেছিল যে প্রথমে অনেকের খারাপ লেগেছিল জিদ্দার ফ্যান্সদের, কিন্তু 5বার 10বার শোনার পরে কিছুটা হলেও তাদের মন জয় করতে পেরেছে টাইটেল ট্র্যাকটা। সো এটাই জিদ্দার মানে লয়ালিটি, যে ফ্যানরা রয়েছে তাদের যে লয়ালিটি, ঠিক আছে, প্রচণ্ড লয়াল হয় জিদ্দার ফ্যানরা, আমরা সেটা সবাই জানি। বাট বিশ্বাস করো কালকে যে সংটা আসছে এটা দারুণ একটা সং হবে, এবং টাইটেল ট্র্যাক যে পরিমাণে ভিউজ হয়েছে, যে পরিমাণে স্প্রেড হয়েছে, ভাইরাল হয়েছে, আমার মনে হয় এটাকে ছাড়িয়ে যাবে। এরকম একটা স্যাড ভার্সন, একটা ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল সং কিন্তু জিৎ এবং রুক্মিণীর মৈত্রের কিন্তু আসতে চলেছে। সো জিদ্দার ফ্যান্সরা তোমরা সবাই রেডি হয়ে যাও, কালকে কিন্তু সন্ধ্যে 6টার সময় ধামাকা আসছে, তার কারণ এত সুন্দর গান সবার হেডফোনে এই গানটা কিন্তু চলতে বাধ্য। কালকে অবশ্যই রিভিউ রিয়াকশান আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।